মা কালী মুক্তকেশী কেন? আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব বেশ কিছু অজানা কাহিনী। শাক্ততন্ত্রে মা কালীর একটি পবিত্র নাম রয়েছে যা প্রায়শই ভুল বোঝা হয়। সেই নামটি হলো মুক্তকেশী। এই নামটি কেবল কোনো বিদ্রোহের প্রতীক নয়, এটি আদি শক্তি সম্পর্কে তিনটি গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বহন করে। যখন মানুষ তার 107তম নাম মুক্তকেশী শোনে, তারা এটিকে সামাজিক নিয়মের অবাধ্যতা হিসাবে ব্যাখ্যা করে। এই ধারণা থেকে যে একজন নারীকে অবশ্যই চুল বেঁধে রাখতে হবে, এই ধরনের ব্যাখ্যা তান্ত্রিক প্রতীকীবাদকে কেবল সামাজিক মন্তব্যে সীমাবদ্ধ করে ফেলে এবং তার নামের গভীরে নিহিত আধ্যাত্মিক মাহাত্ম্যকে উপেক্ষা করে। মুক্ত মানে স্বাধীন, যা বন্ধনহীন। কেশী বলতে বোঝায় সেই সত্তাকে যার কেশ রাশি আলু লালিত বা প্রবাহমান। তাহলে তান্ত্রিক মূর্তি তত্ত্বে মা কালী কেন মুক্তকেশী রূপে আবির্ভূত হন, সেটাই এখন বিশেষভাবে বিচার্যের বিষয়। যা দেখতে বন্য বা অসংযত মনে হয়, তা আসলে নিগূঢ় এক আধ্যাত্মিক জ্ঞানের সংকেত বহন করে। মুক্তকেশী নামের মধ্যে তিনটি অপরিহার্য তান্ত্রিক সত্য লুকিয়ে আছে। 1. আদিশক্তি ও মহাজাগতিক বিধান। প্রথমত, মা কালীর অস্তিত্ব সমাজ, প্রথা এবং মানুষের তৈরি আইনেরও আগে। তিনি সামাজিক নিয়ম লঙ্ঘন করেন না, কারণ তিনিই হলেন মহাজাগতিক শৃঙ্খলার উৎস। সহস্র নামে তার একটি নাম হল প্রতিষ্ঠাতা, যিনি মৌলিক কাঠামো স্থাপন করেন। সামাজিক নিয়ম সৃষ্টির সাথে এই নামটি আসে, কিন্তু শক্তি সৃষ্টিরও পূর্ববর্তী। 2. অবারিত শক্তি। তার মুক্ত কেশরাশি অবারিত শক্তির প্রতীক। এটি সেই আদিম শক্তিকে প্রতিনিধিত্ব করে যা কোনো রূপ, আচার বা সীমাবদ্ধতা দিয়ে আটকে রাখা যায় না। এই চিত্রায়ন সামাজিক প্রত্যাখ্যান নয়, এটি প্রকাশ করে যে মহাবিশ্বের সমস্ত সৃষ্টি তার মধ্যেই বিদ্যমান। কোনো বস্ত্র তাকে আবৃত করতে পারে না, কোনো বন্ধন তার শক্তিকে সীমিত করতে পারে না। সমগ্র মহাবিশ্ব তার শক্তি ক্ষেত্রের মধ্যেই উন্মোচিত হয়। 3. গুপ্ত বিদ্যা বা গোপন জ্ঞান। সবচেয়ে সূক্ষ্ম বিষয়টি হল তার খোলা চুলে আংশিকভাবে ঢাকার রূপটি শাক্ততন্ত্রের একটি মূল তত্ত্বকে প্রতিফলিত করে, আর তা হল গুহ বিদ্যা বা গোপন জ্ঞান। ঠিক যেমন তার চুল সত্যকে আড়াল করে রাখে, তেমনি পরম সত্য সাধারণ দৃষ্টি থেকে গোপন থাকে। তন্ত্রে অন্ধকার মানে অজ্ঞাত নয় বা অজ্ঞানতা নয়, বরং এটি গভীরতার প্রতীক। মা কালীর আপাত রুদ্র রূপ বা বন্যতা আসলে তার সর্বোচ্চ আধ্যাত্মিক সত্যকে লুকিয়ে রাখে।